আজকের ভিডিওতে আমরা দেখব যে মাই জিও অ্যাপ থেকে কিভাবে রিচার্জ করবেন। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে দাদা মাই জিও অ্যাপ থেকে কিভাবে রিচার্জ করব, একটু প্রসেসটা দেখান। তো চলুন আমি আজকের ভিডিওতে আমরা দেখাবো যে মাই জিও অ্যাপ থেকে কিভাবে রিচার্জ করবেন। তো চলুন সবার প্রথমে আপনারা মাই জিও অ্যাপটা ওপেন করে নেবেন। আপনাদের যদি না থাকে তাহলে কিন্তু প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন, অথবা থাকলে লেটেস্ট ভার্সনে আপডেট করে নেবেন। মাই জিও অ্যাপটা ওপেন হয়ে গেলে এখানে কিছু অ্যালাউ চাবে, অ্যালাউটা দিয়ে দেবেন। আমি অ্যালাউগুলো দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন এটা হলো হোম ইন্টারফেস। আমার এখানে রিচার্জ নেই, সেই জন্য কিন্তু নো অ্যাক্টিভ প্ল্যান দেখাচ্ছে। তো এটা দেখুন মাই জিও অ্যাপসে কিন্তু প্রচুর নতুন নতুন ফিচার এসছে। তারপর এখানে দেখুন হোম ইন্টারফেসটা শো হয়ে গিয়েছে। তারপর নিচেই দেখুন এখানে নো অ্যাক্টিভ প্ল্যান, প্লাস এখানে নিচেই দেখুন লেখা আছে রিচার্জ। তো এই রিচার্জে ক্লিক করে তারপর এখানে দেখুন আপনার যে রিচার্জের যে প্ল্যান, মানে জিও অ্যাপসের যে প্ল্যান আছে সেই প্ল্যানগুলো এখানে কিন্তু শো করছে। এখানে দেখুন 1 জিবি করে ডে, তারপর 365 দিন ওপরে কিন্তু লেখা আছে। তো আপনারা যে প্ল্যানটা নেবেন সেই প্ল্যানটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি 1 জিবি করে ডে নেব, এখানে এই 1 জিবিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন সবগুলো ডিটেলস চলে এসছে। 180 টাকা মারলে দেখুন 24 দিন 1 জিবি করে পাবেন। তো আমি এখানে 20 দিনেরটা সিলেক্ট করে নিচ্ছি 149 টাকায়। তো আমি রিচার্জে ক্লিক করলাম। গাইজ এখানে দেখুন আমার কিন্তু পেমেন্ট মেথডটা শো করে গিয়েছে। তো এখানে দেখুন উপরে কিন্তু কিছু পপ আপ শো করছে, এগুলো কিন্তু অফার, মানে এই অফারগুলো অ্যাপ্লাই করলে আপনারা কিন্তু কিছু ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো এখানে অ্যামাজনের একটা অফার আছে, আমি অ্যামাজনের অফারটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে 149 টাকা রিচার্জ করলে যদি আমি অ্যামাজন পে ব্যালেন্স থেকে অ্যামাজন পে থেকে মিনিমাম 15 টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাব, আর যদি লাখ ভালো হয় তাহলে 75 টাকা পাবো। তো চলুন আমি অ্যামাজন থেকে কিভাবে আপনারা পে করবেন সেটা একটু দেখিয়ে দিই। তো তারপর এখানে দেখুন এখানে ফোনপে, গুগল পে আর পেটিএম মানে শো করছে। তার নিচে দেখুন সি অল লেখা আছে, এখানে ক্লিক করলাম। যেহেতু আমাদের অ্যামাজন থেকে পে করতে হবে ক্যাশব্যাকটা নিতে গেলে, তাহলে অ্যামাজন পে ইউপিআই এখানে ক্লিক করলাম। করার পর এখানে পে ভায়া অ্যামাজন পে ইউপিআই এখানে ক্লিক করলাম। তারপরে গাইজ এখানে দেখুন আমার কিন্তু অ্যামাজনে রিডাইরেক্ট করে দিয়েছে। তো তারপর এখানে আপনারা যে ব্যাংক থেকে মানে ইউপিআই করে মারতে চান সেই ব্যাংকটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে দেখুন পেটিএম ব্যাংক সিলেক্ট করা আছে, যেহেতু পেটিএম ব্যাংক বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আমি এখানে শো মোর ওয়ে টু পে, মানে এখানে আর আদার্স ব্যাংকটা আমি সিলেক্ট করি। তো ওখানে আমি স্টেট ব্যাংকটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখানে পে করে দিলাম। তারপর গাইজ এখানে আমার পিনটা দিতে বলছে, তো আমি পিনটা দিয়ে দিচ্ছি। তো গাইজ এখানে পিনটা দিয়ে দিলাম, দেওয়ার পরে টিক চিহ্নতে ক্লিক করলাম। এখানে দেখুন আমার কিন্তু রিচার্জটা সাকসেস হয়ে গেছে দেখিয়েছে। উপরে দেখুন নোটিফিকেশানও কিন্তু চলে এসছে যে আমার এখানে একটা স্ক্র্যাচ কার্ডও পেয়ে গেছি। তো গাইজ আমার এখানে দেখুন রিচার্জটা কিন্তু সাকসেস হয়ে গিয়েছে। তো এরকমভাবে আপনারা কিন্তু রিচার্জ করে নিতে পারবেন। তো মাই জিও অ্যাপের আরও যদি টিপস অ্যান্ড ট্রিক্স নিতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিন্তু ভিডিও দিয়ে দেবো।